গাড়িটা ভাঙচুর করে আমিও চালক, সে যদি চালক হয় তারও একটা মানবতা থাকলে আমার গাড়িটা নেওয়া লাগে, তাকে সুযোগ সুবিধা দেয়, আমার গাড়িটা লয়েও যেতে পারলাম না। আপনার আন্দোলনে নামছেন, আন্দোলন করেন, কিন্তু আমাদের যাওয়ার সুযোগ দেন। গাড়ি বাইক হলে 50,000 মামলা দিব, 6 মাসের জেল। সিএনজি ভাঙচুর এবং সেই ভাঙচুরের দৃশ্য আপনারা দেখছেন এবং সেটি সিএনজি উৎসুক জনতা এবং সেই জনতারা সিএনজি ভাঙচুর করেছে এবং সেটি দেখাবার চেষ্টা করছে এবং আমরা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং সেই পরিস্থিতি দৃশ্যে আপনারা লক্ষ্য করছেন এবং সেটি আমরা দেখেছি সিএনজি ভাঙচুর দৃশ্য এবং সেটি আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছি এবং সেটি দেখুন এবং সেই পরিস্থিতি এবং পুলিশ রাস্তার মাঝখানে সিএনজি ভাঙচুর। তো আপনার চালকরা আপনাদের গাড়ি ভাঙছে? আমি জানি না তারা কারা, আমাদের তো কেউ কিছু বলে নাই, গাড়ি চলবে কিনা আমাদের নিজের চালকরাই মানে সিএনজি চালক এক মেট্রো তিনি সিএনজি বের করার কারণেই তার সিএনজি ভাঙচুর করে দিয়েছে এবং সেটি আপনারা দেখাচ্ছি সিএনজি চালকরাই তার নিজস্ব গাড়িটি ভাঙচুর করেছে এবং সেটি কেন বের করেছে এবং সেই অবরোধের মাঝে সেটি তাদের মূল বিষয় এবং সেটি আপনারা দেখছেন এবং সেটি আপনারা দেখা পাচ্ছেন। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, এই বিষয়টি একটু বলবেন কেন ভাঙলো এটা? ভাই কেন ভাঙছে? আজকে আঙ্গ সমাবেশ, বুঝছেন? এই আইনত ঘোষণা করছে গাড়ি চেঞ্জ চলো 50,000 মামলা। আমার গাড়িটা যে আমরা বলতাছি গাড়ি ভাঙা কোনো নিষেধ, টাকাটা দাও, ছিড়া দাও, ড্রাইভার মানা করে দাও। গাড়ি ভাঙা আমি নিয়ে লোক, আমার গাড়িটা কেন ভাঙলাম? আমার যাওয়ার সুযোগ দিতে ঠিক আছে। আপনার আন্দোলনে নামছেন, আন্দোলন করেন, কিন্তু আমাদের যাওয়ার সুযোগ দেন। এটা সুযোগ হয়। এই গাড়িটা ঠিক করবে কি? আমার মতো সামর্থ্য আছে গাড়ি ঠিক করার? আমাকে টাকা দিবে কি? গাড়ি ঠিক করবে, টাকা পয়সা দিবে ওই কি? কি কখনো আমি কি বলবো? একটু কি যা বলছে ক্লিয়ার করুন, এটা ক্লিয়ার একটু কি আমার বেশি কিছু বলতে পারবো না। মানে কেন এই আজকে অবরোধ চলছিল কি এটা বলেন ক্লিয়ার। এই কারণে অপরাধ চলছে যে আইনগ্রহ ই করছে, গাড়ি বাইক হলে 50,000 মামলা দিব, 6 মাসের জেল। মিটারে না যদি না চালায় তাহলে 15,000 টাকা জরিমানা। ভাঙচুর করলেন কেন? এটা ভাঙচুর করছে মনে করেন যে কিছু বাইক আছে কাজ করছে কারণে ওকে নিষেধ করতে পারতেন। নিষেধ তো করা হয়েছে, সব এলাকায় নিষেধ করা হয়েছে। গাড়ি চলে না, প্রত্যেকের গাড়ি কোনো গাড়ি চলবে না, কোনো যে সিএনজি গাড়ি নাই, বাইক হলো না জরিমানা হইবে, ভাঙচুর হইব সিএনজি। একটু কি আমি বলতে পারি, আর কিছু বলতে পারি না। আপনার চালকরাই আপনাদের গাড়ি ভাঙচুর করেছে। আমাদের চালক গাড়িটা সাইড করুন ভাই। এই গাড়িটা সাইড করুন, আমরা বলতে পারি না। গাড়ি তো লেখা না যে আমরা চালক। সাইড করতে বলেন। প্রকৃত চালক হলে তো এভাবে ভাঙচুর করবে না। আপনি কি এর বিচার কি বিচার আমার গাড়িটা নিয়ে যাবো কিভাবে, আমি কিভাবে যাবো? আমার এই ক্ষতিগ্রস্ত হইলাম, আমার এটা ড্রাইভারকে নিবে, তারা তো জনগণ দিবে, একটা ভেঙে দিয়ে চলে গেল। আর আমার এই ড্রাইভারটা কে দিবে বলেন? আর আমি কার কাছে দাবি বিচার জানাবো যে আমার এই কাজটা করলে আমি কাকে বলবো? এটা কারা ভাঙচুর করেছে দেখেছেন তো? এই যে জনগণ আসতেছে ভাঙতে, কাকে বলবো যে কে ভাঙছে? সিএনজি চালকরাই তো। আরে কি কই তাদের গায়ে তো লেখা নাম চিনি চালক, তাদের গায়ে লেখা আছে। তারা যদি চিনি চালক হতো, চিনি চালকের মানবতার দৃষ্টিতে বলতো তুই চলে যা, আমাকে তো এবার ভাঙচুর করতো, ক্ষতিগ্রস্ত করতো না। আমার সব কিছু চিরা মিরা হয়ে গেছে, লেগেছে গা ভিতরে ইঞ্জিনে মিঞ্জিনে কিছু না, তাহলে আমার তো যাওয়ার সুযোগ দিল না। কত টাকার ক্ষতি হয়েছে আপনার? কত টাকা ক্ষতি হয়ে যায় না আমি ঠিক করতে গেলে সে বুঝতে এছাড়া তো বলতে পারবো। আনুমানিক কি 5-7 হাজার তো হবেই। আমার পিছনে কি তুলে লয়ে গেছে, এগুলো আমি কেমন গ্লাস পিছনে ইঞ্জিনে সব পিছনে কোথায় দেখালেন? পিছনে কোথায় তো দেখাবেন কি নিয়ে গেছে? আসে নাকি? পিছনে যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে আরেক সিএনজি চালক। সব কিছু খুলে মিলে নিয়ে গেছে, এই যে 5 টাইপ সব খুলে নিয়ে গেছে। এগুলো তো কোনো মানবতার দৃষ্টিতে পড়ে না যে একটা চালকের গাড়িটা ভাঙচুর করে আমিও চালক, সে যদি চালক হয় তারও একটা মানবতা থাকলে আমার গাড়িটা নেওয়া লাগে, তাকে সুযোগ সুবিধা দেয়, আমার গাড়িটা লয়েও যেতে পারলাম না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।